ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ 1885 23 অক্টোবর। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, তখন পূর্ণকে আকর্ষণ করলাম, তা হলো না কেন? এইতে একটু বিশ্বাস কমে যাচ্ছে। মণি: ওসব তো সিদ্ধাই। শ্রীরামকৃষ্ণ: ঘোর সিদ্ধাই। মণি: সেই অধর সেনের বাড়ি থেকে গাড়ি করে আপনার সঙ্গে আমরা যখন দক্ষিণেশ্বরে আসছিলাম, বোতল ভেঙে গেল। একজন বললেন যে এতে কি হানি হবে, আপনি একবার দেখুন। আপনি বললেন দায় পড়েছে দেখবার জন্য, ওসব তো সিদ্ধাই। শ্রীরামকৃষ্ণ: ওই রকম হরির লুটের ছেলে, রোগ ভালো করা, এসব সিদ্ধাই। যারা অতি নিচু ঘর, তারাই ঈশ্বরকে ডাকে রোগ ভালোর জন্য। একাদশ পরিচ্ছেদ। সন্ধ্যা হইল। শ্রীরামকৃষ্ণ শয্যায় বসিয়া মার চিন্তা ও নাম করিতেছেন। ভক্তেরা অনেকে তাহার কাছে নিঃশব্দে বসিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে ডাক্তার সরকার আসিয়া উপস্থিত হইলেন। ঘরে লাটু, শশী, শরৎ, ছোট নরেন, পল্টু, ভূপতি, গিরিশ প্রভৃতি অনেক ভক্তেরা আসিয়াছেন। গিরিশের সঙ্গে থিয়েটারের শ্রীযুক্ত রামতারণ আসিয়াছেন, গান গাইবেন। ডাক্তার শ্রীরামকৃষ্ণের প্রতি: কাল রাত 3টার সময় আমি তোমার জন্য বড় ভেবেছিলুম। বৃষ্টি হলো, ভাবলুম দোরটোর খুলে রেখেছে না কি করেছে কে জানে। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের স্নেহ দেখিয়া প্রসন্ন হইয়াছেন, আর বলিতেছেন, বলো কি গো? যতক্ষণ দেহটা আছে ততক্ষণ যত্ন করতে হয়, কিন্তু দেখছি যে এটা আলাদা। কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা যদি একেবারে চলে যায়, তাহলে ঠিক বুঝতে পারা যায় যে দেহ আলাদা আর আত্মা আলাদা। নারকেলের জল সব শুকিয়ে গেলে মালা আলাদা, শাঁস আলাদা হয়ে যায়। তখন নারকেল টের পাওয়া যায় ঢপর ঢপর করছে। যেমন খাপ আর তরবার, খাপ আলাদা, তরবার আলাদা। তাই দেহের অসুখের জন্য তাকে বেশি বলতে পারি না। গিরিশ: পণ্ডিত শশধর বলেছিলেন, আপনি সমাধি অবস্থায় দেহের উপর মনটা আনবেন, তাহলে অসুখ সেরে যাবে। ইনি ভাবে দেখলেন যে শরীরটা যেন ধ্যাট ধ্যাট করছে। শ্রীরামকৃষ্ণ: অনেক দিন হলো আমার তখন খুব ব্যামো। কালীঘরে বসে আছি, মার কাছে প্রার্থনা করতে ইচ্ছা হলো, কিন্তু ঠিক আপনি বলতে পারলাম না। বললুম, মা, হৃদে বলে তোমার কাছে ব্যামোর কথা বলতে, আর বেশি বলতে পারলাম না। বলতে বলতে অমনি দপ করে মনে এলো সুসাইড, সেখানকার তারে বাঁধা মানুষের হাড়ের দেহ। অমনি বললুম, মা, তোমার নামগুণ করে বেড়াবো, দেহটা একটু তার দিয়ে এঁটে দাও সেখানকার মতো। সিদ্ধাই চাইবার জো নাই। শ্রীযুক্ত রামতারণের গান ঠাকুরের ভাবাবস্থা। গান: আমার এই সাধের বিনে যত্নে গাঁথা তারের হার, যে যত্ন জানে বাজায় বিনে, উঠে সুধা অনিবার। তানে মানে বাঁধলে ডুরি, শতধারে বয় মাধুরী, বাজে না আলগা তারে, টানে ছিঁড়ে কোমল তার। ডাক্তার গিরিশের প্রতি: গান এসব কি অরিজিনাল? গিরিশ: না, এডউইন আর্নল্ডের থট। রামতারণ প্রথমে বুদ্ধচরিত হইতে গান গাইতেছেন। জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই, ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি, কোথা যাই সদা ভাবি গো তাই। করো হে চেতন, কে আছো চেতন, কত দিনে আর ভাঙিবে স্বপন। কে আছো চেতন, ঘুমায়ও না আর, দারুণ এ ঘোর নিবিড় আধার। করো তমনাশ, হও হে প্রকাশ,
তোমা বিনা আর নাহিক উপায়, তব পদে তাই শরণ চাই। এই গান শুনিতে শুনিতে ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন। গান কোঁ 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 বহরে ঝড়। এই গানটি সমাপ্ত হইলে ঠাকুর বলিতেছেন, এ কি করলে, পায়েসের পর নিমঝোল? যাই গাইলে করো তমনাশ, অমনি দেখলাম সূর্য উদয় হবামাত্র চারদিকের অন্ধকার ঘুচে গেল, আর সেই সূর্যের পায়ে সব শরণাগত হয়ে পড়ছে। রামতারণ আবার গাইতেছেন, দীন ও তারিণী দুরিত বারিণী, সত্য রজতম ত্রিগুণ ধারিণী, সৃজন পালন নিধনকারিণী, সগুণা নির্গুণা সর্বস্বরূপিণী। গান ধর্ম করম সকলই গেল, শ্যামা পূজা বুঝি হল না, মন নিবারিতে নারী কোনো মতে, ছি ছি কি জ্বালা বলো না। এই গান শুনিয়া ঠাকুর আবার ভাবাবিষ্ট হইলেন। রাঙা জবা কে দিলে তোর পায়ে মুঠো মুঠো। দ্বাদশ পরিচ্ছেদ। গান সমাপ্ত হইল। ভক্তেরা অনেকে ভাবাবিষ্ট, নিস্তব্ধ হইয়া বসিয়া আছেন। ছোট নরেন ধ্যানে মগ্ন, কাষ্ঠের ন্যায় বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ ছোট নরেনকে দেখাইয়া ডাক্তারকে, এ অতি শুদ্ধ, বিষয় বুদ্ধির লেশ এতে লাগে নাই। ডাক্তার নরেনকে দেখিতেছেন, এখনও ধ্যানভঙ্গ হয় নাই। মনমোহন ডাক্তারের প্রতি সহাস্যে, আপনার ছেলের কথায় বলেন, ছেলেকে যদি পাই বাপকে চাই না। ডাক্তার, ওই তো, তাই তো বলি, তোমরা ছেলে নিয়েই ভুলো, অর্থাৎ ঈশ্বরকে ছেড়ে অবতার বা ভক্তকে নিয়ে ভুলো। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, বাপকে চাই না তা বলছি না। ডাক্তার, তা বুঝেছি, এরকম দু একটা না বললে হবে কেন? শ্রীরামকৃষ্ণ, তোমার ছেলেটি বেশ সরল। শম্ভু রাঙামুখ করে বলেছিল, সরলভাবে ডাকলে তিনি শুনবেনই শুনবেন। ছোকরাদের অত ভালোবাসি কেন জানো? ওরা খাঁটি দুধ, একটু ফুটিয়ে নিলেই হয়, ঠাকুর সেবায় চলে। জলো দুধ অনেক জাল দিতে হয়, অনেক কাঠ পুড়ে যায়। ছোকরারা যেন নূতন হাঁড়ি, পাত্র ভালো, দুধ নিশ্চিন্ত হয়ে রাখা যায়। তাদের জ্ঞানোপদেশ দিলে শীঘ্র চৈতন্য হয়। বিষয়ী লোকদের শীঘ্র হয় না। দই পাতা হাঁড়িতে দুধ রাখতে ভয় হয়, পাছে নষ্ট হয়। তোমার ছেলের ভিতর বিষয় বুদ্ধি কামিনী কাঞ্চন ঢোকে নাই। ডাক্তার, বাপের খাচ্ছেন তাই, নিজের করতে হলে দেখতুম বিষয় বুদ্ধি ঢোকে কি না। শ্রীরামকৃষ্ণ, তা বটে, তা বটে, তবে কি জানো, তিনি বিষয় বুদ্ধি থেকে অনেক দূর, তা না হলে হাতের ভিতর। সরকার ও ডাক্তার দোকড়ির প্রতি, কামিনী কাঞ্চন ত্যাগ আপনাদের পক্ষে নয়, আপনারা মনে ত্যাগ করবে। গোস্বামীদের তাই বললাম, তোমরা ত্যাগের কথা কেন বলছো? ত্যাগ করলে তোমাদের চলবে না, শ্যামসুন্দরের সেবা রয়েছে। সন্ন্যাসীর পক্ষে ত্যাগ, তারা স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না। মেয়ে মানুষ তাদের পক্ষে বিষবৎ, অন্তত 10 হাত অন্তরে, একান্ত পক্ষে 1 হাত অন্তরে থাকবে। 1000 ভক্ত স্ত্রীলোক হলেও তাদের সঙ্গে বেশি আলাপ করবে না। এমনকি সন্ন্যাসীর এরূপ স্থানে থাকা উচিত যেখানে স্ত্রীলোকের মুখ দেখা যায় না বা অনেক কাল পরে দেখা যায়। টাকাও সন্ন্যাসীর পক্ষে বিষ। টাকা কাছে থাকলেই ভাবনা, অহংকার, দেহের সুখের চেষ্টা, ক্রোধ এই সব এসে পড়ে, রজগুণ বৃদ্ধি করে। আবার রজগুণ থাকলেই তমগুণ। তাই সন্ন্যাসী কাঞ্চন স্পর্শ করে না। কামিনী কাঞ্চন ঈশ্বরকে ভুলিয়ে দেয়। তোমরা জানবে যে টাকাতে ডাল ভাত হয়, পরবার কাপড়, থাকবার একটি স্থান হয়, ঠাকুরের সেবা, সাধু ভক্তের সেবা হয়। জমাবার চেষ্টা মিথ্যা। অনেক কষ্টে মৌমাছি চাক তৈয়ার করে, আর একজন এসে ভেঙে নিয়ে যায়। ডাক্তার, জমাচ্ছেন কার জন্য? না একটা বদ ছেলের জন্য। শ্রীরামকৃষ্ণ, বদ ছেলে?
পরিবারটা হয়তো নষ্ট। তোমাদের পক্ষে স্ত্রীলোক একেবারে ত্যাগ নয়, তবে ছেলেপুলে হয়ে গেলে ভাই ভগ্নির মতো থাকতে হয়। কামিনী কাঞ্চনে আসক্তি থাকলেই বিদ্যার অহংকার, টাকার অহংকার, উচ্চ পদের অহংকার এইসব হয়। ওম নিরঞ্জন।